সূর্য কেবল আলো দিতে শুরু করেছে, কিন্তু এর আগেই একদল কৃষক তাদের কর্মে লেগে পড়েছেন। আলু লাগাচ্ছ। হ্যাঁ, তো আজকে সকাল কয়টায় তোমরা এখানে আসছো? আমরা সকাল ভোর 6টায় আসছি। 6টায়। তাহলে ঘুমের থেকে উঠছো কয়টায়? ঘুমের থেকে উঠছি ফজর আজানের আগে। এখন পর্যন্ত এখন তো মনে হয় 8টা বাজে। হ্যাঁ। খাওয়া দাওয়া কি হয়েছে সকালে? খাওয়া দাওয়া এখনো হয় না, 9টার পর খাওয়া দাওয়া। এই যে শীতের সকালে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে এই খোলা মাঠের মধ্যে এসে আলু লাগানো, বিশেষ করে কোদাল কোপানো, এই বিষয়টা আসলে কেমন লাগে, কেমন মনে হয়? মা- এই শীতের সকালে ঘুম থেকে উঠে আসা এটা একটা কষ্টেরই ব্যাপার। তারপরেও পরিশ্রম করলে শরীর ঠিক থাকে, তারপরেও পরিশ্রম করলে ভালো লাগে। তারপরে আমরা পরিশ্রমের মাধ্যমে টাকা পাই, আমাদের সংসার এটার উপরে চলে। তো বিশেষ মূলত এখন এটা আমাদের এই শীতের সকালে এটা আমাদের আসতেই হবে, কারণ এটা আমরা কৃষক ঘরের সন্তান, আমাদের এই কৃষি কাজ করতে হবে, আমাদের এই ফসল ফলাতে হবে। এই ফসলের উপর অনেকের রেজেক রুজি নির্ভর করে। তো এখানে আমাদের এটা করা এখন বাধ্যতামূলক। তো এবার তো আলুতে বিশাল একটা ধস গেছে। তো আপনারা এবার আলুর উপর কি আশা করতেছেন, যে কেমন লাভবান এবার হবেন? আশা করা যাচ্ছে এই কারণে যে গেলবারে যেহেতু আলুর দাম ছিল না, এবার আশা করা যায় যে আলুর দাম হবে, এই আশায় আমরা লাগাচ্ছি আর কি। তো আপাত দৃষ্টিতে আমাদের এই এলাকায় রবি শস্য বলতে এই আলু এবং সরিষার চাষ সবচেয়ে বেশি হয়। তো আলু এবং সরিষার মধ্যে কোনটা বেশি লাভজনক বলে আপনি মনে করেন? আলু আলু সবচেয়ে লাভের জিনিস, সরষে অত লাভের জিনিস নয়। কেন, কি কারণে? আলুটা মনে করেন যে বিঘাকে 60-70 মন হয়, আর সরষে হয় 7 মন 8 মন। এতে দেখা যায় হিসাব করে যে আমাকে আলুতে লাভ বেশি হয়। কিন্তু আলুতে মনে হয় পরিশ্রম এবং খরচও অনেক বেশি হয়। হ্যাঁ, খরচ হলেও লাভ বেশি হয়, আলুতে লাভ বেশি হয়। তো আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকবেন। গত বছর আলু চাষে বড় ধরনের লোকসান হলেও হার মানতে নারাজ বাংলার কৃষকরা। আর তাই তো লাভের আশায় বুক বেঁধে জমিতে স্বপ্ন বুনছেন তারা।